মা, আমি তো দুনিয়ায় আসছি মানুষের হক নষ্ট করার জন্য না, বরঞ্চ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। ও মা, তুমি কি ভুলে গেছো আমার আরেকজন দুধ ভাই আছে, আমি তো তার হককে নষ্ট করতে পারি না। এটা যেন শিশু মোহাম্মদ আমার দিকে তাকায়া বলে যে আমি আর কোনোদিন আমার ভাইয়ের হক নষ্ট করব না। প্রথমে যেই স্তনে আমি মুখ লাগিয়েছি 2 বছর পর্যন্ত সেই স্তনে দুধ পান করেছে। সুবহানাল্লাহ বলেন। হালিমা বলছে যে ওই সময় শিশু মোহাম্মদ প্রথম যে স্তনে দুধ পান করেছে, দ্বিতীয় আর কোন স্তনে আমার মুখটা লাগাতে, তার মুখটা আমি লাগাতে পারি নাই। কেন? আমি যখনই তার মুখটা লাগাতে যাই তখন তিনি দুধ তো পান করেই না, বরং আমার মুখের দিকে তাকায় থাকে। মনে হচ্ছে যে মা, তুমি কেন বেইনসাফি করছো? আমার একজন দুধ ভাই আছে, আমি তো তার হক নষ্ট করতে পারি না, সুতরাং আমি একটা স্তন থেকে দুধ পান করব, আমার আরেকটা ভাই আছে সে আরেকটা স্তন থেকে দুধ পান করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শিশু মোহাম্মদ যেই সময় তিনি অবুঝ, এই সময়ে ভাইয়ের হক আদায় করেছেন, ঠিক কিনা বলেন? আর আজকে আমরা বুঝার পরেও ভাই হয়ে ভাইয়ের অধিকার নষ্ট করছি, ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করছি। হচ্ছে কি হচ্ছে না বলেন? মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম, আজকের জুমার সকল মুসল্লিয়ান ইকরাম, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে, মহব্বত করে দুনিয়ার অসংখ্য মানুষের মাঝখান থেকে যাচাই বাছাই করে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার সুবর্ণ সুযোগ দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে অন্তরে গহীন কন্দল থেকে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিম প্রেরণ করছি এই বিশ্বের মহামানব, যিনি ছিলেন সকল নবীদের সর্দার, যার মাধ্যমে আমরা পেয়েছি এই পৃথিবীর জান্নাতের আসল ঠিকানা, যার মাধ্যমে আমরা পেয়েছি মানুষের মুক্তির সনদ, যার মাধ্যমে আমরা পেয়েছি মানুষের অধিকার। সেই নবীর প্রতি আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের মুক্তির জন্য মহামানবকেই প্রেরণ করেছিলেন, যার আগমনের অপেক্ষায় গোটা পৃথিবী ছিল। যেই সময়ে গোটা পৃথিবীতে জুলুম, নির্যাতন, নিপীড়ন এমনভাবে বেড়ে চলেছিল, মানুষ শুধুমাত্র একজনের অপেক্ষায় ছিল যে কার মাধ্যমে
পৃথিবীর মানুষ তার অধিকার ফিরে পাবে? কার মাধ্যমে, কার নেতৃত্বের মাধ্যমে পৃথিবীর মানুষ তার অধিকার ফিরে পাবে? এইভাবে মানুষ তাকিয়েছিল। আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের মুক্তির জন্য গোটা পৃথিবীর সবচাইতে সম্মানিত ব্যক্তি, সমস্ত নবীদের চাইতেও সম্মানিত একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা এই মাসে প্রেরণ করেছিলেন। তিনি হচ্ছেন আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আল্লাহ তাআলা তার নবীকে দুনিয়ায় প্রেরণ করেছেন। প্রেরণ করার পর থেকেই প্রত্যেকটা ক্ষেত্রেই শিক্ষা আছে। যেমন তিনি যখন দুনিয়ায় আসলেন, আসার পরেই যখন তার মা আমিনা তার দুধমাতা হালিমার কাছে তুলে দিলেন, তিনি যখন সর্বপ্রথম শিশু মুহাম্মদকে কোলে নিলেন, কোলে নেওয়ার সময় তিনি তার বুকের দুধ পান করাবেন। হালিমার আরও একটি ছোট্ট সন্তান ছিল, তিনিও তার মায়ের বুকের দুধ পান করেন। এখন ইতিহাস বলছে যে হালিমা যেই সময়ে শিশু মুহাম্মদকে দুধ পান করানোর জন্য নিয়েছিলেন, সেই সময়ে তার যে একটা সন্তান ছিল, এই সন্তানটাও নিজের মায়ের দুধ খেয়ে পেট ভরে থাকতে পারে নাই, ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করত। এমতো অবস্থায় শিশু মুহাম্মদকে যখন তিনি নিলেন, ইতিহাসের মধ্যে আছে, সিরাত গ্রন্থগুলোর মধ্যে এসেছে যে হালিমা যখন শিশু মুহাম্মদকে কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথেই হালিমার যে স্তনের দুধ পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ওই সময় গুরুত্বপূর্ণ একটা শিক্ষা আছে। সেই শিক্ষাটা কি জানেন? আল্লাহর নবী যেই সময়ে হালিমার কোলে গেলেন, হালিমাতুস সাদিয়া সর্বপ্রথম শিশু মুহাম্মদকে দুধ পান করানোর জন্য প্রথম যেই স্তনটা তিনি মুখে দিয়েছিলেন, ইতিহাসের মধ্যে এসেছে, হালিমাতুস সাদিয়া বর্ণনা করেছেন, শিশু মুহাম্মদ যখন তিনি প্রথম আমার যে স্তনটার মধ্যে মুখটা লাগিয়েছিলেন, যতদিন পর্যন্ত তিনি দুধ পান করিয়েছেন, 2 বছর তিনি দুধ পান করিয়েছেন। 2 বছরের মধ্যে একটা দিনও তিনি দ্বিতীয় আরেকটা স্তনে মুখ লাগায় নাই। সুবহানাল্লাহ বলেন। হালিমাতুস সাদিয়া বলছেন, একজন শিশু মায়ের 2টা স্তনী পান করে না? মায়ের 2টা স্তনী পান করে, কিন্তু আমি শিশু মুহাম্মদকে লক্ষ্য করে দেখেছি, সর্বপ্রথম শিশু মুহাম্মদ যে স্তনে মুখ লাগিয়েছিল, দ্বিতীয় আর কোন স্তনে মুখ লাগায় নাই। আমি আমার সন্তান কেউ দুধ পান করিয়েছি, শিশু মুহাম্মদকেও দুধ পান করিয়েছি। আমার স্তনে দুধ খেয়ে 2টা সন্তান একসঙ্গে বড় হয়েছে, কিন্তু আমি যখন শিশু মুহাম্মদকে আর একটা স্তনের দিকে মুখটা তার লাগিয়ে দিয়েছি, আমার শিশু মুহাম্মদ ওই সময়ে আমার মুখের দিকে তাকায় থাকে আর কি যেন বলতে চায়। হালিমাতুস সাদিয়া বলেছেন, আমার কাছে মনে হচ্ছে সেই সময়ে শিশু মুহাম্মদ যেন বলতে চান, ও মা, তুমি যে আমাকে যে স্তনে দুধ পান করার জন্য বলছো, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট বয়সেই যখন তিনি বুঝেন না, সেই সময় ভাইয়ের অধিকার তিনি আদায় করেছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন মানুষের হক আদায় করার জন্য, হক নষ্ট করার জন্য নয়। ঠিক কিনা বলেন? তা আপনি তো মুহাম্মদের উম্মত, আপনি উম্মত দাবি করেন। আপনি যদি প্রকৃত উম্মত দাবি করেন, তাহলে আপনার দাবি হবে আপনি প্রত্যেকটা মানুষের হক আদায় করবেন। ঠিক কিনা বলেন? আর যদি আপনি হক নষ্ট করার ধান্দায় থাকেন, মনে রাখবেন আপনি মুহাম্মদের উম্মত হতে পারবেন না, বরঞ্চ
যারা মানুষের হক নষ্ট করেছিল, মানুষের প্রতি জুলুম করেছিল, তাদের কাতারে আপনি শামিল হয়ে যাবেন। এই জন্য সেই সময়ে শিশু মোহাম্মদ ভাইয়ের হক আদায় করলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বড় হচ্ছেন, হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বড় হচ্ছেন, তখন দেখা গেল যে একদিন তিনি তার দুধ ভাইয়ের সাথে খেলাধুলা করছেন। দুধ ভাইয়ের সাথে খেলাধুলা করতেই বাড়ির পাশে তিনি গিয়ে খেলাধুলা করছেন দুই ভাই। আপনারা জানেন যে আপনার আমাদের অন্তরে হিংসা আছে না নাই? বলেন তো, হিংসা আছে না? হিংসা এত পরিমাণে আমাদের বেশি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কোনো ধরনের হিংসা ছিল না। 2 বছর বয়সে তার অন্তর থেকে আল্লাহ তাআলা হিংসাটাকে অপারেশন করে এটা থেকে তাকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন এই যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওপেন হার্ট সার্জারি করেছিলেন 2 বছর বয়সে। ওপেন হার্ট সার্জারিটা তখন থেকে এসেছে, পৃথিবীর মানুষ ওপেন হার্ট সার্জারি বুঝতো না। কিছুদিন আগে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব উনি ওপেন হার্ট সার্জারি করছেন। তার মানে কি সম্পূর্ণ বডিটাই তিনি ফাটিয়েছেন। ওপেন হার্ট সার্জারি পৃথিবীর সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। 2 বছর বয়সে তিনি তার দুধ ভাইয়ের সাথে খেলাধুলা করছেন। একদিন তার দুধ ভাই দৌড়িয়ে এসে তার হালিমা এবং তার স্বামীকে বলছে যে আমার কুরাইশ বংশের যে ভাইটি ছিল তাকে 2 জন সাদা ধবধবে পোশাক পরিহিত 2 জন ব্যক্তি এসে তাকে সইয়ে তাকে বুক ফেরে ফেলছে। এই খবরটা তিনি সর্বপ্রথম এসে তার মা বাবাকে দিলেন। দুজনেই তো সত্য, তারা তো কাউকে চিনে না, বুঝেও না যে ঘটনা কি হচ্ছে। যেই সময়ে তিনি ওপেন হার্ট সার্জারি করলেন, ইতিহাসের মধ্যে এসেছে 2 জন ফেরেশতা এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে 2 জন ফেরেশতা তাকে বুক থেকে একবারে সম্পূর্ণ বডিটাকে ফাটাইয়া দিলেন। ফাটানোর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন বর্ণনা করেছেন 2 জন আমাকে বুক ফাড়া দিল। ফাড়ানোর পরে তারা কি যেন খুঁজতে কি যেন একটা ছোট্ট একটা জিনিস বের করে তারা আবার আমার এই বডিটাকে আগের মতোই সেলাই করে স্বাভাবিক করে দিল। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 2 বছরের মাথায় ওপেন হার্ট সার্জারি করে সেই সময়ে আল্লাহর নবীকে ফেরেশতারা ওই যে ভিতর থেকে কি খুঁজলেন সেদিন ওই যে হিংসা নামক যে পিত্ততলির মধ্যে একটা হিংসা থাকে, ওই জিনিসটাকে বিশ্বনবীর অন্তর থেকে দূর করে দিয়েছেন। আমার ভাইয়েরা, এই জন্য জানেন বিশ্বনবীর কোনো হিংসা ছিল না। আপনি আমি যদি বিশ্বনবীর প্রকৃত উম্মত দাবি করি ভাইয়েরা আমার, এরপরে আমাকে হিংসা থেকে মুক্ত থাকা লাগবে। হিংসা তো থাকবেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করছেন সেই সময় একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলছে, দেখো ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে, আমাদের যেটা বের করার দরকার ছিল আমরা বের করেছি। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলছে, তুমি এখন মুহাম্মদকে তার উম্মতের 10 জন ব্যক্তির সাথে ওজন করো। তিনি ওজন করলেন। এই ওজনটা মানে দাড়িপাল্লায় ওজন দেওয়া তা না। একজন ফেরেশতা আর একজন ফেরেশতাকে বলছে তার উম্মতের 10 জন মানুষের সাথে তাকে ওজন করো, দেখো কার ওজনটা বেশি আছে। ফেরেশতা জানালেন, আমি 10 জন উম্মতের সাথে তাকে ওজন করলাম,
নবীজির ওজনটা বেশি হয়ে গেল। 2 বছর বয়সের শিশু, তাকে 10 জন মানুষের সাথে ওজন করলে তার ওজনটা বেশি হওয়ার কথা নাকি? হ্যাঁ, ফেরেশতা বললেন 10 জনের সাথে যখন আমি ওজন করলাম শিশু মুহাম্মদের ওজনটা বেড়ে গেছে। এরপরে ওই ফেরেশতা আবার বললেন তার উম্মতের 100 জনের সাথে তাকে ওজন করে দেখো কার ওজনটা বেশি। আমার ভাইয়েরা, ওই দ্বিতীয় ফেরেশতা জবাব দিল আমি 100 জন ফেরেশতার সাথে তাকে ওজন করলাম, ওজনে দেখা গেল শিশু মুহাম্মদের ওজনটাই বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় ফেরেশতা আবার তাকে বললেন তাকে 1000 উম্মতের সাথে ওজন করে দেখো কার ওজনটা বেশি হয়ে যায়। ফেরেশতা ওজন করে বললেন ভাই আমি মুহাম্মদকে ওজন করে দেখলাম, এই ওজনের মধ্যে মুহাম্মদ নবী সব চাইতে ওজনওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতা তখন জবাব দিলেন আর কোনো সন্দেহ নাই, আর কোনো সমস্যা নাই, শিশু মুহাম্মদ তিনি যে নবী হবেন 1000 নয়, গোটা পৃথিবীর মানুষের দিকে, মানুষের আদর্শ, মানুষের সৌন্দর্য, মানুষের স্বভাব চরিত্র যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, শিশু মুহাম্মদের চরিত্র যদি আরেক দিকে রেখে দেওয়া হয়, শিশু মুহাম্মদের চরিত্রটাই সব চাইতে বেশি ওজনওয়ালা হয়ে যাবে। সুতরাং গোটা পৃথিবীতে যত আদর্শবান মানুষ আছে সমস্ত আদর্শ যদি এক পাল্লায় রাখা হয় আর শিশু মুহাম্মদকে যদি এক পাল্লায় রাখা হয়, ওজন কার বেশি হবে? কার? বিশ্বনবীর ওজন বেশি হবে। এখানেই শেষ নয়, আপনারা জানেন বিশ্বনবী, শুধু বিশ্বনবী কেন বলি আমরা, গোটা পৃথিবীর মানুষের আদর্শ যদি একদিকে রাখা হয়, সমস্ত নবীদের আদর্শ যদি একদিকে রাখা হয়, এরপরেও আমাদের নবীর চাইতে আদর্শ কারো বেশি হতে পারে না। আমার ভাইয়েরা, এইভাবে তিনি বর্ণনা করলেন। ওই যে তার দুধ ভাই সর্বপ্রথম হালিমাকে বললেন মা আমার ভাইকে কে যেন হত্যা করার জন্য আসছে। তিনি দূর থেকে লক্ষ্য করে দেখেন 2 জন ফেরেশতার মতো দেখা যায়, তার মানে 2 জন মানুষের মতো দেখা যায়। এই 2 জন মানুষ শিশু মুহাম্মদকে একেবারেই মাটিতে শোয়ায়া তাকে বডি ফাটানোর পরে কি যেন খুঁজতেছেন, এটা হালিমাও তিনি দেখেছেন। দেখানোর পরে তারা ভয়ে আতঙ্কিত হয়ে গেলেন, চিন্তা করলেন শিশু মুহাম্মদকে এই 2 বছর বয়সে এই ঘটনা ঘটানোর মূল কারণ হচ্ছে তাদের মনে একটা ধারণা হলো শিশু মুহাম্মদের পিছনে জিনের আসর লাগছে। কিসের? কারণ তারা ফেরেশতা সম্পর্কে তাদের ধারণা ছিল না, তারা তো শিশু মুহাম্মদকে চিনে না, এই ব্যক্তি নবী হবে এটা তো তাদের ধারণা ছিল না। তাদের ধারণা ছিল এটা জিনের আসর হয়েছে। এই জন্য তিনি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখান থেকে সুস্থ হয়ে বাসায় আসলেন, বাসায় আসার পরে তাকে হালিমা কোলে নিলেন, কোলে নিয়ে বুকের মধ্যে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরে তার স্বামীকে বললেন স্বামী গো, কুরাইশ বংশের যেই সন্তানটাকে আমরা নিয়ে এসেছি এখনো যেহেতু সুস্থ আছে, আমাদের মন বলে তাকে সুস্থ অবস্থায় তার মায়ের কাছে ফিরিয়ে দিতে হবে। এই জন্য তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমিনার কাছে সব বর্ণনা করলেন। আমিনা তার কথা শুনে বললেন ও বোন হালিমা, তুমি যেই চিন্তা করেছো, তুমি যেই ভয়টা পেয়েছো, এটা ভয়ের কোনো কারণ না। আমার যেটা মন বলে শিশু মুহাম্মদকে জিনে কোনো আসর করে নাই। তুমি তো জানো না শিশু মুহাম্মদকে আমি গর্ভে ধারণ করেছিলাম। গর্ভে ধারণ করার পর থেকেই আমি একটার পর একটা আমি তার অনেক মুজিজা আমার মধ্যে পরিলক্ষিত করতে পেরেছি। ও বোন হালিমা, তুমি যদি তোমার যদি মন চায় শিশু মুহাম্মদকে তুমি নিয়ে যেতে পারো, আমার কোনো আপত্তি নাই। কিন্তু হালিমা বলল ও আমেনা, আমার মনে বড় আশঙ্কা হয় শিশু মুহাম্মদকে কে জানি কোনো ক্ষতি করে ফেলে নাকি। আমি তোমার কাছ থেকে আমানত নিয়েছিলাম, তোমার কাছে আমানত ফিরে দিতে চাই। আমার ভাইয়েরা, আমি শুরুতেই আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছে
আমি পৃথিবীতে গোটা পৃথিবীতে রহমতুল লিল আলামিন হিসাবে আমার নবীকে প্রেরণ করেছি। তিনি যখন দুনিয়ায় আসলেন তারপর থেকে দুনিয়ায় রহমত শুরু হলো। তিনি যেখানেই যান সেখানে রহমত শুরু হয়ে গেল। ওই যে হালিমা সর্বপ্রথম যখন তিনি কোলের মধ্যে নিয়েছিলেন তার দুধের মধ্যে বরকত দিয়েছে। এরপরে দেখেন যেই সময়ে তিনি হালিমাতুস সাদিয়া ওই শিশু মোহাম্মদকে নিয়ে বাড়িতে যাচ্ছেন, যেই উটের পিঠে উঠে তিনি এই বাজারে এসেছিলেন, যখন তিনি ফিরে বাড়ি চলে যান সেই সময় দেখা যায় যতগুলো উট ওই সময়ে তার এলাকা থেকে বাজারে এসেছিল সমস্ত উটকে ওভারটেক করে এই উটটি সর্বপ্রথম গ্রামের মধ্যে চলে যায়। এখানেই বরকত শেষ হয় নাই। আমার ভাইয়েরা, হালিমাতুস সাদিয়া বলছেন আমাদের এলাকাটা ছিল এত মরুভূমি এলাকা, যে এলাকায় আমাদের পশু পাখিগুলো ঘাস খাবে এরকম কোনো ঘাস ছিল না। এরকম অবস্থায় পশু পাখিগুলো না খেয়ে দুর্বল হয়ে গিয়েছিল, খোরাক ঠিক মতো পায় নাই। কিন্তু শিশু মোহাম্মদকে যেদিন থেকে আমি বাড়িতে নিয়ে আসলাম, ওই বাড়িতে আসার পরে আমার বাড়িতে যতগুলো বকরি ছিল প্রত্যেকটা বকরি, যেগুলো বাচ্চাওয়ালা বকরি ছিল, প্রত্যেকটা বকরির মধ্যে এত পরিমাণে দুধ এসেছে যেই দুধ তার এই বাচ্চাগুলো খাওয়ার মতো উপযুক্ত না, বরং এগুলো বিক্রি করে করে আমরা লাভবান হয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। গ্রামের মহিলা, গ্রামের পুরুষরা এক সময় তাদের রাখালদেরকে বলতো তোমরা কোথায় ছাগল বকরিগুলো চড়াও? ওই যে হালিমার যেই ছাগল বকরিগুলো যেই মাঠের মধ্যে ঘাস খায় তোমরা কি সেখানে নিয়ে যেতে পারো না? আমাদের বকরিগুলো তাদের পেট ভরে না, আর হালিমার বকরিগুলোর মধ্যে এত সুন্দর চেহারা, এত দুধ, তারা কোন জায়গায় কোন মাঠের মধ্যে তারা ঘাস খাওয়ায়, তোমরা কি সেই মাঠের মধ্যে আমাদের গরু ছাগলগুলো বকরিগুলো নিয়ে যেতে পারো না? আমার ভাইয়েরা, একই জায়গায় সবাই এই গরু ছাগলগুলো বকরিগুলো ঘাস খাওয়ায়। অনেকের যারা হালিমার বাইরে সংসারে আছে তাদের বকরিগুলো পেট ভরে না, আর হালিমার বাড়িতে যতগুলো বকরি ছিল প্রত্যেকটা বকরি এত পরিমাণে পেট ভরে এত সুন্দর নাদুস নুদুর চেহারা হয়ে যায়। তাদের মনে আর কোনো সন্দেহ থাকলো না যে শিশু মোহাম্মদ যেই দিন থেকে হালিমার বাড়িতে ঢুকছে ওই দিন থেকে হালিমার সংসারে বরকত শুরু হয়েছে। আমার ভাইয়েরা, এটা গেল শিশু মোহাম্মদের ইতিহাস। গোটা পৃথিবীতে মুসলমানদেরকে একটু জানার দরকার, যেহেতু বিশ্বনবী দুনিয়ায় আসছেন রহমাতুল লিল আলামিন হিসাবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী এখন নাই। এই বিশ্বনবী না থাকলে কি রহমত উঠে গেছে নাকি? না, উঠে নাই। আপনার সংসারে তখনই বরকত হবে যখন আপনি বিশ্বনবীর দেখানো পদ্ধতি অনুযায়ী পরিবার চালাবেন, ব্যক্তি জীবন চালাবেন। দেখবেন আপনার সংসারে আল্লাহ তাআলা বরকত আর বরকত নাজিল করে দিবে। আমার ভাইরা, এইভাবে তিনি বড় হতে শুরু করলেন। আপনারা জানেন তার জন্মের 6 মাস পূর্বেই তার বাবা ইন্তেকাল করেছিলেন। জন্মের 6 বছর বয়স যখন হয়ে গেল তখন তার মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এত পরিমাণে এতিম হলেন। গোটা পৃথিবীতে যত এতিমদের তালিকা করবেন, এতিমদের তালিকার মধ্যে বিশ্ব নবীর তালিকা 1 নম্বরে থাকবে। এই জন্য তিনি এতিমদের দরদ বুঝতেন। মা হারা হলে পারে, বাবা হারা হলে পারে, এই সন্তান কি পরিমাণে কষ্টে জীবন যাপন করে এটা যারা এতিম হয় তারাই বুঝতে পারে, আর দ্বিতীয় কেউ বুঝতে পারে না। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের ব্যাপারে বলেছেন, যদি কোনো ব্যক্তি এতিমদের মাথায় হাত বুলায়া দেয় সে আমার পাশেই জান্নাতের মধ্যে একসঙ্গেই থাকবে। আমার ভাইরা, এই জন্য এতিমদেরকে দেখলে পারে এতিমদের সাথে আপনার ভালো ব্যবহার করা লাগবে। এতিম যদি কোটিপতিও হয় এরপরে এতিমের সাথে আপনারা ভালো ব্যবহার করা লাগবে। অনেক সময় এতিমদেরকে আমরা ধাক্কা দেই না, এতিমদেরকে সরাইয়া দেই, এতিমদেরকে খাবার দিতে চাই না। আবার ওই এতিম যেই পরিবারে বড় হয় ওই পরিবারে সবচাইতে বেশি লাঞ্ছিত হয়।
হয় না? চাচার কাছ থেকে বেশি লাঞ্ছিত হয়, চাচির কাছ থেকে লাঞ্ছিত হয়, দাদা দাদির কাছ থেকে লাঞ্ছিত হয়। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত এতিমের সর্দার হচ্ছে বিশ্বনবী। যদি আপনি এতিমের সাথে বেয়াদবি করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে অবস্থান সেদিন করবে। আপনি নবীর উম্মত দাবি করেন, এই হিসাবে আপনাকে অবশ্যই এতিমের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আপনি যদি মনে করেন এই এতিমের চাইতে বিশ্বনবী বেশি এতিম ছিল, বিশ্বনবীর দিকে তাকায় যদি আপনি এতিমদের সাথে ভালো ব্যবহার করেন, এই ভালো ব্যবহারটা এতিমের সাথে হলো না, বরঞ্চ আল্লাহর নবীর সাথেই আপনার ভালো ব্যবহার করা হলো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, তারপরে দেখেন 8 বছর বয়স যখন হলো, 8 বছর বয়সে তার দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এরপরে তিনি কার কাছে থাকবেন? চাচার কাছে লালন পালন হতে শুরু করলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের কাছ থেকে হাঁটি হাঁটি পা পা করে যখন তার জীবনটা শুরু হলো, আমার ভাইয়েরা 6 বছর বয়সে তার মা হারালেন, 8 বছর বয়সে তার দাদা হারালেন, জন্মের পূর্বেই তার বাবা হারালেন। এরপরে চাচা আবু তালিবের সংসারে তিনি বড় হতে শুরু করলেন। এত পরিমাণে আবু তালিব তাকে ভালোবাসতো। এখানে 2টা শিক্ষা আছে আমার ভাইয়েরা। একটা শিক্ষা হচ্ছে, বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করলেন, আবুল আহাবের নাম আপনারা শোনেন নাই? আবুল আহাব নবীজির আপন চাচা, তার একটা দাসী ছিল। বিশ্বনবী যেদিন জন্মগ্রহণ করলেন, তার দাসী সর্বপ্রথম এই খবরটা আবুল আহাবকে দিল। আবুল আহাবকে ডেকে বলল, আবুল আহাব, তোমার ভাইয়ের রেখে যাওয়া যে সম্পদটা ছিল, আমিনার গর্ভে যে সন্তান ছিল, এই সন্তান দুনিয়া জন্মগ্রহণ করেছে, এই খবরটা সর্বপ্রথম আমি তোমাকে দিলাম। আবুল আহাব ভাতিজার জন্মের খবরটা শুনে এত পরিমাণে খুশি হয়েছিল, শেষ পর্যন্ত তার দাসীকে বলেছিল, ওই গোলামকে বলেছিল, যেহেতু তুমি সর্বপ্রথম আমাকে এই খবরটা দিলা, এই মুহাম্মদের জন্মের খবর শুনে আমি এত পরিমাণে খুশি হয়েছি, এই খুশির বিনিময়ে তুমি যে আমাকে খবরটা দিলা, এটার বিনিময়ে আমি আজ থেকে তোমাকে এই দাস থেকে মুক্ত করে দিলাম। আমার ভাইয়েরা, শিশু মুহাম্মদের জন্মের খবর শুনে আবুল আহাব তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। এটা কি বেজার হয়ে দিয়েছিলেন না খুশি হয়ে দিয়েছিলেন? খুশি হয়ে দিয়েছিলেন। কিন্তু ইসলামের যখন প্রথম দাওয়াত শুরু হলো, সর্বপ্রথম বিরোধিতা কে করেছিল বলেন? ওই আবুল আহাবই করেছিল। তার মানে আপনি যদি জন্মেই সন্তুষ্ট হন, নবীজির দুটা জিন্দেগি, আমরা যারা শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে আছি, আছে না অনেকে আছি শুধু মিলাদুন নবী নিয়ে পড়ে আছি, নবীজির সিরাত নিয়ে আমরা চিন্তা চেতনা নাই আমাদের মধ্যে। ভালো করে শুনবেন, মিলাদুন নবী আপনি মানেন, এটা আমি আপত্তি করি না, মিলাদুন নবী মানবেন, এটার মধ্যে আমার কোনো আপত্তি নাই। কিন্তু মিলাদুন নবী যদি আপনি পালন করেন আর রিসালাত যদি পালন না করেন, নবীর সিরাত যদি পালন না করেন, মনে রাখতে হবে আপনি ওই যে আবুল আহাব যেমন করে জন্মেতে খুশি হয়েছিল, আপনিও যদি জন্মের কারণে খুশি হন, বাকি জিন্দেগি যদি রসুলের সিরাত অনুযায়ী না চলে, তাহলে আপনার আর আবুল আহাবের মধ্যে পার্থক্য থাকে না। সুতরাং আপনাকে দুটাই পালন করতে হবে। মিলাদুন নবী আপনি পালন করেন, আপত্তি নাই, এরপরে নবীজির রিসালাত আপনাকে পালন করা লাগবে। আবুল আহাব নবীজির জন্মের কারণে খুশি হয়েছিলেন, কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন কিন্তু আবুল আহাব সর্বপ্রথম বিরোধিতা করেছিল। এই জন্য ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রত্যেকটা জিন্দেগি, প্রত্যেকটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে মানতে হবে। এরপরে দেখেন চাচা আবু তালিবের সংসারে তিনি বড় হতে শুরু করলেন। এই আবু তালিব বিশ্ব নবীকে এত ভালোবাসতেন, বিশ্ব নবী
নিজের বাবা না থাকার পরেও বাবার বেদনা ভুলে গেতেন, যত রকমের সমস্যায় পড়তেন। আবু তালিব নিজের সন্তানকে যেভাবে দেখাশোনা মানুষ করে আবু তালিব সেইভাবে দেখাশোনা করেছেন, বরঞ্চ অনেক ক্ষেত্রে নিজের বাবার চাইতেও বেশি ঝুঁকি নিয়েছেন। আমার ভাইয়েরা, একদিন আবু জেহেল বিশ্বনবীকে গালি দিয়েছিল। বিশ্বনবীকে গালি দেওয়ার পরে এই খবরটা আবু তালিবের কাছে চলে আসলো যে তোমার ভাতিজা মোহাম্মদকে আবু জেহেল গালমন্দ করেছে, অকাত্য ভাষায় গালিগালাজ করেছে। তোমার ভাতিজা আজকে যদি তার বাবা থাকতো তাহলে এই কষ্টটা তাকে পেতে হতো না। এই কথাটা আবু তালিবের অন্তরে এত পরিমাণে ব্যথিত করে ফেলেছে। আমার ভাতিজার তার বাবা নাই বলে কি আমি নাই? এই জন্য তিনি সঙ্গে সঙ্গে আবু জেহেলের কাছে গেলেন। আবু জেহেলকে এত পরিমাণে থ্রেট করলেন। আবু জেহেলকে বলেছিলেন, আবু জেহেল, আর যদি দ্বিতীয় কোনো দিন তুমি আমার ভাতিজার সাথে লাগো, হয় তোমার সাথে একদিন, না হলে আমার সাথে একদিন। মনে রাখবে আবুল আহাব, মনে রাখবে আবু জেহেল, আমার ভাতিজার বাবা নাই বটে, আমি কিন্তু তার বাবার চাইতেও বেশি ভূমিকা পালন করেছি। আমার ভাইয়েরা, এই আবু তালিব এত পরিমাণে ভালোবাসে, কিন্তু নবী যখন রিসালাত পাইলেন, নবুয়তি পাইলেন, দাওয়াত তো একটা একটা করে নিজেদের মধ্যে দেওয়া শুরু করলেন। একদিক দিয়ে বিরোধিতা যেমন আবুল আহাব করেছে, আরেক দিক দিয়ে আবু তালিব বিরোধিতা করে নাই, নবীকে সাহস জুগিয়েছে। নবুয়তির জিন্দেগিতে নবীকে সাহায্য করেছেন, কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই। দাওয়াত গ্রহণ না করার কারণে বিশ্বনবী একদিন লক্ষ্য করে দেখেন তার চাচা আবু তালিব ইন্তেকাল করবে। তিনি চিন্তা করলেন, যেই চাচার সহবতে আমি বড় হলাম, এই চাচার কাছ থেকে আমি বাবার আদর পেলাম, এই চাচা যদি আজকে ঈমান হারা হয়ে মারা যায়, আমার চাইতে বড় কষ্ট আর কেউ পাবে না। এই জন্য তিনি আবু তালিব যখন মৃত্যু শয্যার পাশেই বসে চাচাকে বললেন, ও চাচা, আমি তো আপনার ভাতিজা, আপনি আমার সম্পর্কে ভালো জানেন, সুতরাং আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো আর বাঁচবেন না। সুতরাং আপনি মারা যাওয়ার আগে আপনার ভাতিজার যে কালিমা, এই কালিমাটা পড়ুন। কালিমার মধ্যে দুটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, ও চাচা, কালিমার মধ্যে দুটা অংশ। কালিমার প্রথম অংশটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শুধু আপনি বলবেন। দ্বিতীয় অংশটা আপনাকে বলতে হবে না, এই অংশটা তো আমি আপনার ভাতিজা। সুতরাং আপনি প্রথম অংশটা বলে কালিমা পড়ে মুসলমান হবেন, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আমি সুপারিশ করব। সুবহানাল্লাহ বলেন। আবু তালিব চিন্তা করল, শেষ মুহূর্তে মুহাম্মদের কালিমাটা গ্রহণ করা যায়, কিন্তু পাশেই এই রোগীকে দেখাশোনার জন্য ওই মুহূর্তে এসেছিলেন আবু জেহেল। কে? আবু জেহেল। আবু জেহেল একবার তার দিকে তাকায় আছে। আবু তালিব কালেমা পড়বে, তার আগেই তিনি আবু জেহেলের দিকে একটু লক্ষ্য করলেন, দেখি নেতা কি বলে। নেতার দিকে যখন তাকালো, আবু জেহেল ডাক দিয়া বলল, আবু তালিব, সারা জীবন আমাদের দল করলাম, আর শেষ মুহূর্তে তুমি পাল্টি খায়া আমাদের দল ত্যাগ করে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। পৃথিবীর ইতিহাসে তোমার জন্য একটা কালো ইতিহাস হয়ে থাকবে। সুতরাং তুমি এখনো চিন্তা করে দেখো, তোমার জন্য কালো ইতিহাস তুমি তৈরি করবা না তুমি আমাদের দলেই থাকবা। তার মানে শয়তান তাকে ধোঁকা দিয়ে দিল। আবু তালিবও এটাই চিন্তা করল। আমার ভাইয়েরা, এখান থেকে একটা শিক্ষা নেন। সারা জীবন আপনি অন্যায় করেছেন, অন্যায় পথে চলেছেন, অন্যায়কারীকে সাপোর্ট করেছেন, এবং কি আপনি অন্য একটা ইসলামী সংগঠনের চাইতে আপনি অন্য একটা সংগঠনকে বেশি প্রাধান্য দিয়েছেন। যেমন আবু তালিবের একটা দল ছিল, এই দলটা ছিল আবু জেহেলের দল, ওই দলের সাথে মিশেছিল, কিন্তু সমস্ত ভালোবাসা ছিল মুহাম্মদের দিকে। আবু জেহেল যেমন বলল, আবু তালিব সারা জীবন আমাদের সাথে থাকলাম,
আর মৃত্যুর সময় তুমি তোমার ভাতিজার দিকে পোল্ট্রি খাবা, এটা হবে না। আমার ভাইয়েরা, এখান থেকে শিক্ষাটা এটাই, আপনি অন্যায় করেছেন, জুলুম করেছেন, অন্যায়কারীকে সাপোর্ট করেছেন, এখনো যদি আপনি মনে করেন আগে যেহেতু 20 বছর এইভাবে পার করলাম, বাকি দিনগুলো এই রাস্তায় আমি থাকতে চাই, এরকম চিন্তা অনেকের আছে না? আছে না? দিন তো চলেই গেছে, আর কয়টা দিন আছে, এখন আর নীতি পরিবর্তন করে লাভ নেই। আছে না এরকম? অনেকে বলে যে নীতি পরিবর্তন করে লাভ নাই। ভাই, আবু তালিবও কিন্তু নীতি পরিবর্তন করে নাই। সবচাইতে তিনি এই চিন্তাটাই করলেন, নীতি আর পরিবর্তন করা যাবে না। নীতি পরিবর্তন না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন বলেন, কালেমা না পড়ে যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হলো, এই ব্যক্তি জান্নাতে যাবে নাকি? কেন? রসুলকে তো অনেক মহাব্বত করতেন, ভালোবাসতেন, রসুলকে সাহায্য করেছেন, রসুলের ভালোবাসা তার অন্তরে ছিল, এরপরও কি সে জাহান্নামে যাবে? তার মানে হলো আপনি রসুলকে ভালোবাসলে জান্নাতে যাবেন, এটা গ্যারান্টি নাই। রসুলকে মহাব্বত করলে আপনি জান্নাতে যাবেন, এটার কোনো গ্যারান্টি নাই। রসুলকে ভালোবাসলে রসুলের সুন্নত, রসুলের সিরাত, রসুলের রিসালাত সবকিছু আপনাকে মানতে হবে, রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনাকে চলতে হবে, রসুলের দলে আপনাকে থাকা লাগবে। তা না হলে আপনি অন্তরে কুফরি লালন করবেন, আর বাহ্যিক দৃষ্টিতে আপনি আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন, ভিতর আপনার কালা, উপরটা বড় ভালা। আলেমদের সাথে ভালো ব্যবহার করবেন, কিন্তু ভিতরে ভিতরে আলেমদেরকে ধ্বংস করার পরিকল্পনা যদি আপনার থাকে, এই অবস্থায় যদি আপনি মারা যান, বিশ্বাস করেন আপনার চিন্তা চেতনা, আপনার কর্ম পদ্ধতি আবু লাহাবের মতো, আবু তালিবের মতোই হবে। কথা বলুন, ঠিক কিনা? তিনি বিশ্বনবীকে ভালোবাসলেন, ভালোবাসার কারণে কতটুকু তিনি লাভ করবেন, তার উপকারটা কি হবে? জাহান্নামে তো যাবেই, জাহান্নামে যেতেই হবে, শুধুমাত্র একটু ছাড় পাবেন। আল্লাহর নবী বলেছেন, জাহান্নামীদের মধ্যে যতগুলো জাহান্নামী আছে, তার মধ্যে সবচাইতে কম শাস্তি তাকে দেওয়া হবে, তিনি হচ্ছেন আমার চাচা আবু তালিবকে কম শাস্তি দেওয়া হবে, কম শাস্তি দেওয়া হবে। কিন্তু শাস্তি দেওয়া হবে কি? কম শাস্তি। হাদিসের মধ্যে এসেছে, আবু তালিবকে আল্লাহ তাআলা পায়ের মধ্যে জাহান্নামে 2টা জুতা পরায়া দিবে। জাহান্নামের আগুনের একটা বৈশিষ্ট্য আছে, আগুন যদি আপনার হাতে লাগায় দেওয়া হয়, সর্বপ্রথম অ্যাকশন হবে কলিজায়। কোথায়? আগুন যদি আপনার পায়ে লাগায় দেওয়া হয়, সর্বপ্রথম অ্যাকশন হবে কলিজায়। আগুন যদি মাথায় দেওয়া হয়, অ্যাকশন হবে কলিজায়। তার মানে আগুন যেখানে লাগুক, সর্বপ্রথম আঘাতটা করবে কলিজায়। আর যদি জাহান্নামের আগুনটা তার পায়ের মধ্যে জুতা বানায়া দেওয়া হয়, বলেন তো দেখি, তারপরও মোটামুটি সুখে থাকবে নাকি? বলেন। আপনার এই হাতটা যদি আপনি আগুনের মধ্যে ফেলেন, সমস্ত অংশটা যদি আপনার আগুনের বাইরে থাকে, এই হাতটা যদি আগুনে পড়তে থাকে, শরীরটা মোটামুটি সুস্থ থাকবে? থাকবে? থাকবে না। সুতরাং জাহান্নামের শাস্তি ছোট হোক আর বড় হোক, এটা জাহান্নামের শাস্তি। আমার ভাইয়েরা, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে কোরআন মানা লাগবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য হাদিস মানা লাগবে, নবীজির জীবনী মানা লাগবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সব কিছুই মানব, শুধু নামাজ পড়া লাগবে না, তাই না? নামাজ পড়া লাগবে শুক্রবারে, প্রতিদিন। কি বলেন আপনারা? কিন্তু আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে জুমার দিনের মুসল্লি অনেক বেশি, কিন্তু 5 ওয়াক্ত সময় মুসল্লিরা কোথায় যায়? সপ্তম আসমানে ওঠে নাকি? হ্যাঁ, প্রিয় ভাইয়েরা আমার, কথা প্রসঙ্গে আসলো, মসজিদে মাঝে মধ্যে তো আসি, মাঝে মধ্যে হঠাৎ করে পিছনে নামাজ পড়ার সুযোগ হয়, তো দেখি যে বাজারের মুসল্লি দিয়ে মসজিদ ভর্তি, কিন্তু সমাজের মুসল্লি দিয়ে মসজিদ ভর্তি হয় না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান যেহেতু আপনি দাবি করেন, মুসলিম সমাজে বসবাস করেন, আপনি নামাজ পড়েন, নামাজটুকু আপনি পড়েন, দেখবেন যে নামাজ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
অনেকে বলে হুজুর আমি তো মিথ্যা কথাই ছাড়তে পারি নাই, এখন পর্যন্ত অন্যায় ছাড়তে পারি নাই, আমার পরিবার এখনো সমস্যা আছে, আমি এখনো হারামের সাথে জড়িত, নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে কি হবে? নামাজ পড়লেই আপনি অন্যায় থেকে দূরে থাকবেন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। নামাজ যদি আপনি না পড়েন তাহলে আপনি অন্যায় আরো বেশি করবেন, নামাজ পড়লে আপনি অন্যায় কম করবেন। এই যে আমার শরীরে লেবাস আছে, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, এই লেবাস নিয়ে যদি আমি যাত্রা প্যান্ডেলে যাই, মোটামুটি আপনারা তো বাহবা দিবেন নাকি বলেন? দিবেন? আর এই লেবাসটা যদি না থাকে, যদি প্যান্ট শার্ট পরা থাকে, আর যদি যাত্রা প্যান্ডেলে না আরো কোনো জায়গায় যদি যাই, মানুষ যদি আমাকে না চিনে তাহলে আমাকে বাধা দিবে? দিবে? কেন? সমস্যা কোথায়? প্যান্ট শার্ট পরেছি, মানুষ আমাকে চিনে না, বাধাও দেয় না, খারাপ কাজে গেছি বাধা দেয় নাই। পাঞ্জাবি টুপি আছে, মানুষ আমাকে চিনে না, কিন্তু অন্যায় করলে ওখানেও আমাকে বাধা দিবে না? নাই দিবে না? তাহলে সমাজ আমাকে বাধা দিচ্ছে অন্যায় থেকে, বিবেক আমাকে বাধা দিচ্ছে, ঠিক কিনা বলেন? বিবেকটা আমাকে বাধা দিচ্ছে যে অন্যায় করা যাবে না। আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, আমি এত কিছু লেবাস ধরে একটা অন্যায় কিভাবে করি? প্রিয় উপস্থিতি, আপনারাও নামাজ ধরেন, নামাজ আপনাকে অন্যায় থেকে বিরত রাখবে। কেন? আপনি যখন অন্যায় করতে যাবেন তখন নামাজ আপনাকে বলবে তুমি নামাজ পড়ো, তোমার দ্বারা এই অন্যায়টা মোটেও শোভা পায় না। সমাজবাসীরা আপনাকে বলবে তুমি তো নামাজ পড়ো, তুমি এই কাজটা কেমনে করলে? সুতরাং বেনামাজি যদি 10টা ভুল করে আর নামাজির একটা ভুল করলে এটাই আগে মানুষের চোখে পড়ে, পড়ে না? এটা ভালো, ভুল ধরাটা ভালো। আপনি যদি একজন মানুষকে ভুল ধরে তার অন্যায় থেকে দূরে রাখতে পারেন, এটা ভালো, আলহামদুলিল্লাহ। অনেকে হুজুরদের ব্যাপারে অনেক কথা বলে, আমি আলহামদুলিল্লাহ, এটা আমি মনে করি যেটা ভালো দিক আমাদের, তারা আমাদেরকে অন্যায় থেকে দূরে থাকতে বলে। প্রিয় উপস্থিতি, এই জন্য আপনি নামাজ পড়বেন, নামাজ আপনাকে অন্যায় থেকে দূরে রাখবে। এটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি নামাজ পড়ছেন, একসময় আপনার বিবেকে বাধা দিবে যে আমি হারামের সাথে জড়িত, নামাজ পড়ে আমার লাভ কি হবে? সুতরাং আপনি নিজে নিজে একটা পরিবর্তন আপনার ভিতরে চলে আসবে যে আমি আর হারামের সাথে জড়িত থাকবো না। এই জন্য প্রিয় উপস্থিতি, কথা প্রসঙ্গে এটা আমি এজন্য শেষ পর্যায়ে নিয়ে আসলাম। আলোচনা তো নবীজির জীবনে মূল পয়েন্টটা আমরা কেবল যাচ্ছি, তো এটা সামনে জুমায় আমরা আলোচনা করব। নামাজের বিষয়টা এই জন্য কথা বললাম। প্রিয় উপস্থিতি, রসুলের জিন্দেগিতে নামাজ ছিল কিনা বলেন? ছিল না? রসুলের জীবনীতে নামাজ ছিল। নামাজের মধ্যে একজন ব্যক্তি সবচাইতে আল্লাহর নিকটবর্তী হতে পারে, সুবহানাল্লাহ বলেন। এত নিকটবর্তী হয় যে বান্দা এবং আল্লাহর মধ্যে আর কোনো পর্দা থাকে না। আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে যদি মাঝখানে কোনো পার্টিশন না থাকে, পর্দা না থাকে, একমাত্র নামাজ ছাড়া এত নিকটবর্তী আপনি কোনো ইবাদত দিয়ে হতে পারবেন না। তাহলে আপনি অভাবে আছেন, আপনি বিপদে আছেন। ধরেন যে আপনি এখন এলাকায় একজন নেতার সহযোগিতার আপনার দরকার, মন্ত্রীর সহযোগিতা আপনার দরকার, এত পরিমাণে বিপদে আপনি পড়ছেন। দুনিয়ার এই চেয়ারম্যান মেম্বার দিয়ে আর কাজ হলো না, উপজেলা নেতা দিয়ে কাজ হলো না, এখন আপনাকে মন্ত্রীর কাছে যেতেই হবে। যদি মন্ত্রী পদটা আপনার কাছাকাছি থাকে, আপনি যদি মন্ত্রীর কাছে গিয়ে সরাসরি কথা বলতে পারেন, তাহলে আপনার উপকারটা কম হবে না বেশি হবে? বেশি হবে। সুতরাং আমরা অভাবে আছি, আমরা ঋণগ্রস্তে আছি, অসুস্থ আছি, পারিবারিক সমস্যায় আছি, যত সমস্যায় আছি, নামাজের মধ্যে যদি দাঁড়াই, স্বয়ং সৃষ্টিকর্তা যদি আপনার কাছাকাছি হয়ে যায়, ওই সময় যদি আপনি আল্লাহর কাছে চান, মাঝখানে যদি আর কোনো পার্টিশন না থাকে, আপনার দোয়া কবুলের জন্য আরো কোনো মাধ্যম ধরতে হবে? বলেন, মাধ্যম ধরতে হবে না। আপনি কি সমস্যা আছেন আপনি আল্লাহর কাছে বলেন, আপনি সুখে থাকবেন, আপনি ঋণ মুক্ত থাকতে পারবেন। প্রিয় উপস্থিতি, অনেক সময় আমরা লক্ষ্য করে দেখেছি যে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ঋণ মুক্ত থাকতে পারে না। ভাই আমরা কয় টাকা ইনকাম করি? আমরা হুজুরেরা কয় টাকা ইনকাম করি? আমাদের তো বিভিন্ন ব্যবসা বাণিজ্য নাই, আমরা তো বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি করি না। আপনারা মসজিদে নামাজ পড়ালে কয় টাকাই বা দেন? এটাই আমাদের ইনকামের পথ।
এটা দিয়েই কিন্তু আমরা জিন্দেগি গঠন করছি। দেখেন আমার একটা টাকা ঋণ নাই, আমরা চেষ্টা করি বাজারে যে খরচটা করবো এটা নগদ টাকা দিয়ে করার চেষ্টা করি। কেন? এটাতে আল্লাহ তাআলা আরেকটা বরকত আছে, বরকত আছে। এই বরকতটা হচ্ছে আমার বিপদের কথা সব কিছু শুনেন কে? আল্লাহ শুনেন। তা আপনি বিপদে পড়ছেন, আপনি আল্লাহর কাছে বলেন, দুনিয়ার মানুষকে বলার দরকার নাই, দেখবেন বিপদ আপনাকে রক্ষা করবে।